নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজ সোমবার। তো আমি পরশুদিন বলেছিলাম যে আপনার বেদবাণীর প্রথম খণ্ড যে কন্টিনিউ করব, তো কন্টিনিউ করছি, সাথে থাকবেন। আর মাঝখানে কিছুদিন বাদ হয়ে গেছিলো, তা আমি প্রথম খণ্ডের আপনার বেদবাণী প্রথম খণ্ডের 30 নম্বর বাণী অবধি পড়েছিলাম। তো আজ 31 নম্বর বাণী পাঠ করব। তো আমি শুরু করছি। তো শুরু করার আগে আমি গুরু বন্দনা দিয়ে শুরু করি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বন্ধুরা, বেদবাণী প্রথম খণ্ড আমি ইতিমধ্যে শুরু করেছি। তো আমি টুকরো টুকরো করে কখনো পাঁচটা বাণী, কখনো দুটো বাণী, কখনো এইভাবে করে এগিয়ে যাচ্ছি। তো 30 নম্বর বাণী অবধি হয়েছে, তারপর বিভিন্ন কারণবশত কন্টিনিউ হয়নি। তো এখন আবার আমি কন্টিনিউ করার চেষ্টা করব। তো আজ 31 নম্বর বাণী পাঠ করছি। আর যদি সুবিধা হয় আর আমার যতখানি সামান্য যে জ্ঞান, সেই জ্ঞান নিয়ে আপনাদের চেষ্টা করব সেটাকে একটুখানি বর্ণনা করতে। তো 31 নম্বর বাণী। সংসার মায়াময়, বিকৃতি, স্বভাবের তরঙ্গ, সুখ ও দুঃখ, অনুভূতির প্রশ্রয়, এই সকলেই অভাব, ভ্রম বুদ্ধি মাত্র। অতএব অতি সেবাতে সর্বদা বিব্রত থাকিতে চেষ্টা রাখিবে, ফলাফলের দিকে লক্ষ্য রাখিবে না। প্রতিসেবার জন্য স্বর্গ, নরক কিংবা গভীর কালচক্রের ভ্রমণেই হোক, তাহাই মঙ্গলসূত্র জানিবে। তো এখানে আমি 31 নম্বর বাণীটা পাঠ করলাম। তো এখানে আপনারা যা শুনলেন সেটাই আমি সামান্য একটু বর্ণনা করছি, আপনারা শুনবেন। সংসার মায়াময়। তো আমি ইতিমধ্যে আপনার যখন বেদবাণী প্রথম খণ্ডর পাঠ আরম্ভ করি, সেখানে আপনারা দেখবেন বিভিন্ন যে সাধ্যায়, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সাধ্যায় 23 মানে 23, সেই তার আগের যেগুলো আপনারা সাধ্যানুষ্ঠান দেখেন, সেখানে আমি বিভিন্নভাবে এই মায়াময় সেটার বর্ণনা করেছি। তথাপি সামান্য একটু বর্ণনা করে দিচ্ছি, তো শুনবেন আপনারা। সংসার মায়াময়, অর্থাৎ
আমরা এই মায়ার দ্বারা আবৃত, সেখানে সেই মায়ার শক্তি অনেক, যার জন্য আমরা সকলে সেই মায়াতে আবদ্ধ হয়ে যায়। আমরা জানি যে সত্যটা কি, কিন্তু তাও আমরা বিভিন্নভাবে মায়া মুগ্ধ হয়ে সংসার তরঙ্গমান সংসারে যে কাজ সেখানে লিপ্ত হয়ে যাই, সেটাতে মোহতে মানে মায়ার মধ্যে আবদ্ধ হয়ে যাই। সব কিছু আমার আগামী দিনের কথা ভাবতে থাকি, আমার ভাব আসতে থাকে। এই যে সংসার মায়াময়, বিকৃতি স্বভাবের তরঙ্গ সুখ দুঃখ অনুভূতির প্রশ্রয়, এটা কিন্তু স্বভাবটা মানে এটা আসল স্বভাব নয়, এটা বিকৃত মানে আপনার একটা ভুল একটা। তো বিকৃতি স্বভাবের তরঙ্গ সুখ দুঃখ অনুভূতির প্রশ্রয়, এই সকলেই অভাব। যা আপনি পাচ্ছেন, যা পাচ্ছেন না, সকলেই অভাব, ভ্রম বুদ্ধি মাত্র, একটা ধারণা, যে ভুল ধারণা, সেটা একটা ভ্রম বুদ্ধি। অতএব প্রতিসেবাতে সর্বদা বিব্রত থাকিতে চেষ্টা রাখিবে। অতএব প্রতিসেবা মানে সত্যকে আশ্রয় করে, অর্থাৎ একজন আছেন, উনি আমাদের চালাচ্ছেন, তো সেই হলো সত্য। তো সত্যকে আশ্রয় অর্থাৎ অতএব প্রতিসেবাতে সর্বদা বিব্রত রাখিতে চেষ্টা রাখিবে। এই সকলে অভাব বা ভ্রম বুদ্ধি মাত্র। অথবা প্রতিসেবাতে, প্রতি মানে আপনার কি বললাম, সত্য, অর্থাৎ আমাদের যে উপরে একজন আছেন, সে ভগবান, শক্তিশালী, পুরুষোত্তম, আমরা যা নামই ডাকি না কেন, তো উনিই সত্য। তো অতএব প্রতিসেবাতে, প্রতি মানে আপনার সত্যটাকে ধরে রাখার। এটা নারী পুরুষ সেইভাবে বলা হয়নি, এখানে প্রতি বলতে ঈশ্বর, অধীশ্বর বা ভগবানকে বলা হয়েছে। অতএব প্রতিসেবাতে সর্বদা বিবৃত থাকিতে চেষ্টা রাখিবে, ফলাফলের দিকে লক্ষ্য রাখিবে না, কি হচ্ছে সেটার দিকে লক্ষ্য রাখবে না। নিজের কর্ম, যেটা আপনি বর্তমান কর্মে আপনার কাছে বর্তমান যে কর্ম আপনি পেয়েছেন, সেই কর্মটা আপনি করার যে চেষ্টা চালিয়ে যাবেন, ফলাফলের দিকে লক্ষ্য রাখিবে না। প্রতিসেবার জন্য স্বর্গ নরক কিংবা গভীর কালচক্রের ভ্রমণই হোক, তাহাই মঙ্গলসূত্র জানিবে। আপনার যে বর্তমান যে কর্ম আপনার পেয়েছেন, সেটা যাই হোক, সংসারেই হোক, নিজের কর্মক্ষেত্রেই হোক, নিজের বাণিজ্য ক্ষেত্রেই হোক, বা যেই ক্ষেত্রেই হোক, আপনি যে কর্ম পেয়েছেন সেই কর্ম আপনি করে যাবেন। তার সাথে আপনার লক্ষ্য রাখতে হবে সত্যকে সাথে নিয়ে। আর আমাদের যে উপরে একজন ভগবান আছেন, সেই লক্ষ্য রেখে সেই কাজগুলো আপনার করে করে যেতে হবে। তো সেখানে যদি আপনার সুখ লাভ হয় বা দুঃখ লাভ হয়, স্বর্গ নরক সেটাই কথা বলছে, কিংবা গভীর কালচক্র, বিভিন্ন রকম আপনার কালচক্রে যদি আপনি ঢুকেও যান, তাহা মঙ্গলসূত্রই জানিবেন। সেটা কিন্তু মঙ্গলের জন্যই আপনাকে সেইভাবে আপনি আবদ্ধ হয়ে আছেন। এই আবদ্ধটা আপনার মায়া আবদ্ধ না, এই আবদ্ধ হলো আপনার স্বর্গ নরক কিংবা গভীর কালচক্রের ভ্রমণই হোক, তাহা মঙ্গলসূত্র জানবেন। আপনি আপনার কৃতকর্ম করছেন, যেটা আপনি আপনার সামনে যে কাজটা আছে সেই কাজটা করে যাচ্ছেন, তার সাথে সত্যকে ধরে রাখছেন। সত্য মানে আপনার অধীশ্বর বা কৃষ্ণ বা আপনি গুরু, যাকেই বলুন না কেন, তাকে মেনে সেই সত্যটাকে ধরে চলতে হবে। তো সেই সত্যটাকে ধরে রাখার সময় আপনার বিভিন্ন রকম স্বর্গ সুখ, নরক দুঃখ, সেরকম বিভিন্ন রকম জঞ্জাল, বিভিন্ন রকম প্যাচ, গভীর কালচক্র, যে সেই রকম আপনার একটা সমস্যা আপনি জর্জরিত হতে পারেন, সেটাতে আপনি
লক্ষ্য রাখবেন না, লক্ষ্য আপনার একটাই, সত্যটাকে নিয়ে আপনি চলবেন। তো সেই এখানে বলছে, আমি আবার কথাটা রিপিট করি, আপনারা ব্যাপারটা ক্লিয়ার করতে বুঝতে পারবেন। সংসার মায়াময়, বিকৃতি স্বভাবের তরঙ্গ, সুখ ও দুঃখ অনুভূতির প্রশ্রয়। আমরা যে বিভিন্ন রকম স্বভাব, সেই কথাটা বললাম একটু আগে, সেটা হলো আপনার সুখ দুঃখ, যেটা আপনার সুখ আনন্দ, দুঃখ নিরানন্দ, এই যে এগুলো সব বিকৃত, এটা আমাদের চিরস্থায়ী কিছুই নাই। এই সকলই অভাব, সবকিছুই অভাব, ভ্রম বুদ্ধি মাত্র। অতএব প্রতিসেবাতে সর্বদা বিব্রত থাকিতে চেষ্টা করি রাখিবে। প্রতিসেবা মানে উনি একজন আছেন যিনি আমাদের চালাচ্ছেন, ওনার দিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে, ফলাফলের দিকে লক্ষ্য রাখিবে না। প্রতিসেবার জন্য সত্যটাকে ধরে রাখার জন্য আপনার স্বর্গ, নরক কিংবা গভীর কালচক্র ভ্রমণই হতে পারে বা হোক, তাহাই মঙ্গলসূত্র জানবেন। এটা ভগবানের ইচ্ছা যে আপনার সেই পাকগুলো অর্থাৎ সেই ভোগগুলো আপনার পাচ্ছেন, কিন্তু ভগবান আপনাকে শেষে উদ্ধার করবেন। তো আমি আরেকবার পাঠ করে দিই, এখানে কোনো থামবো না, হ্যাঁ আপনার শুনবেন। সংসার মায়াময়, বিকৃত স্বভাবে তরঙ্গ, সুখ দুঃখ অনুভূতির প্রশ্রয়, এই সকলই অভাব, ভ্রম বুদ্ধি মাত্র। অতএব প্রতিসেবাতে সর্বদা বিবৃত থাকিতে চেষ্টা রাখিবে, ফলাফলের দিকে লক্ষ্য রাখিবে না। প্রতিসেবার জন্য স্বর্গ, নরক কিংবা গভীর কালচক্রের ভ্রমণই হোক, তাহাই মঙ্গলসূত্র জানিবে। তো বন্ধুরা, আমি বর্তমান বেদবাণী, আপনারা সকলেই জানেন বেদবাণীটা কি। এ হলো আপনার শ্রী শ্রী রাম ঠাকুরের যে চিঠি আছে, চিঠি উনি মানে নিজের আশ্রিত যারা আছে তারা বিভিন্ন সমস্যা জর্জিত হয়ে ওনাকে জানাতেন। তো রাম ঠাকুর কলম ধরে এক নাগাড়ে সে লিখে যেতেন, তারপরে থামতো, আর সেখানের মধ্যে উপরের যে অংশটা থাকতো সেটা তার একটা ভালো মন্দের কথা, কিন্তু মাঝখানে বা কখনো কখনো লেখার মাঝখানে কিন্তু এমন কিছু কিছু ভালো ভালো কথা ছিল বা কথা থাকতো, সেগুলো ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় সংরক্ষিত করে, জোগাড় করে, সংগ্রহণ করে, চারদিক থেকে আপনার জোগাড় করে সেটাকে একটা বই আকারে বার করেন। তো এটার একটা প্রথম, দ্বিতীয়, তৃতীয় খণ্ড আকারে প্রকাশ হয়েছে। আমি সেই আর কি রাম ঠাকুরেরই লেখা যে পত্র অংশ, সেই অংশগুলোরই যে প্রথম খণ্ড সেটাই পাঠ করছি। বেদবাণী আপনার প্রথম খণ্ড, আমি 31 নম্বর পাঠ শেষ করলাম, এবার 32 নম্বর পাঠে আসছি। আর আরেকটা কথা বলে রাখি, এই যে আপনার আমি পাঠগুলো করছি বা যেগুলো আমি আপনাদের চেষ্টা করছি একটু আদান প্রদান করার, সেটা কিন্তু আমার নিজস্ব ভাব, মানে আমি যা বুঝতে পারছি সেটাই জানাচ্ছি। সেখানে যদি আপনারা কিছু জটিলতা পান, যারা জ্ঞানী তাদের সাথে মীমাংসা নেবেন। এবার 32 নম্বর বাণীর আমি পাঠ করছি, তার সাথে সামান্যভাবে আদান প্রদান করব। পারধ্যের ভোগ শেষ না হইলে কিছুই করিতে শক্তি হয় না। শরীরটি পরের বসে চলিয়া যাইতেছে, নিত্য সর্বদাই পরাধীন গাত্র ইন্দ্রিয়াদির দ্বারা বিবর্ণ হইয়া ক্ষয়প্রাপ্ত হইয়া থাকে। এই শরীরের উপর আধিপত্য কি হইতে পারে? সর্বত্র সমভাবে পারধ্যের আকর্ষিত সুখ দুঃখ ভোগ করিতেই হইবে। তো আপনারা শুনলেন, এবার আমি আপনার চেষ্টা করছি একটু আদান প্রদান করতে, এটাকে বর্ণনা করার জন্য। তো পারদ্ধ আপনাদের আমি ইতিমধ্যে বলেছি পারদ্ধটা কি। পারদ্ধটা হলো আপনার আমাদের যে কর্মরাজি, সেই কর্মরাজি অর্থাৎ সেই কাজের একটা সমষ্টি, যে তার ফলাফলের সমষ্টি, ভালো কর্মের সমষ্টি ভালো, খারাপ কর্মের সমষ্টি খারাপ। আর সেই যে ভোগটা, ভালোটার জন্য আপনার ভোগ করতেই হবে, আর খারাপ কর্মের জন্য আপনার ভোগ করতেই হবে। আর এই যে ভোগ বা আপনার যে কর্ম, সেটা কি এখনের, সেটার কথা না, সেটা এখনও হতে পারে বা আগের জন্মের হতে পারে। সেটা হলো সঞ্চিত, আপনার সঞ্চিত একটা কর্মরাজির মানে কর্মের একটা ফলাফল, বুঝতে পারলেন? এবার আমি বলি, পারধ্যের ভোগ শেষ না হইলে কিছুই করিতে শক্তি হয় না। আপনার যদি
পারদ্য ভোগ থাকে, সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে, যদি সেই ভোগটা যদি শেষ না হয়, সম্পূর্ণ না হলে আপনি কিছু করিতে শক্তি হয় না, অন্য কিছু করার সেই শক্তিটা পাবেন না। প্রথম আপনার ভোগটা শেষ হতেই লাগবে, আর শেষ হবেই, কেন আপনারই সেই ভোগটার জন্য আপনিই দায়ী। সে সুখেরই হোক দুঃখেরই হোক, যদি আপনি আগে কোনো ভালো কাজ করে আসছেন তার জন্য আপনার সুখ নিতেই লাগবে, আর যদি আপনি কোনো খারাপ কাজ সঞ্চিত থাকে সেটার জন্য আপনার তার ফলও আপনার নিতেই হবে। পারদ্যের ভোগ শেষ না হইলে কিছুই করিতে শক্তি হয় না। এটা ভোগটা শেষ হবে, শেষ না হওয়া অবধি তা কিছুই করতে শক্তি আর পাওয়া যায় না, সেটা ভালোই হোক খারাপই হোক। যখন আপনি সুখ ভোগ করতে থাকবেন তখন অন্য কোনো কিছু দুঃখের সে আপনাকে স্পর্শ করতে পারবে না। আর ঠিক একই আপনি যখন দুঃখের ভাণ্ডারে চলে আসছেন তখন আপনার যতই সুখ আসে কিন্তু সেই সুখটা আপনি নিতে পারবেন না। তো ব্যাপারটা ওখানেই, পারদ্যের ভোগ শেষ না হইলে কিছুই করিতে শক্তি হয় না। শরীরটি পরের বশে চলিয়ে যেতেছে। এই যে আমাদের শরীরটা পরের বশে মিন্স এটা আপনার মধ্যে নেই, আপনার কন্ট্রোলে নেই। আপনি ভাবেন যে এটা আমার কন্ট্রোলের মধ্যে আছে, কন্ট্রোলের মধ্যে নেই। শরীরটি পরের বশে চলিয়া যাইতেছে। নিত্য সর্বত্রই পরাধীন গাত্র ইন্দ্রিয়াদির দ্বারা বিবর্ণ হইয়া ক্ষয়প্রাপ্ত হইয়া থাকে। প্রতিটা মুহূর্ত কি হচ্ছে, নিত্য সর্বত্রই সবসময় কি হচ্ছে, সব জায়গায় সর্বত্রই পরাধীন গাত্র, আমরা যে কার কোথায় আছি, কোথায় আছি আমরা, শরীর যে আছে তার অধীনে আছি, পরাধীন তার জন্যই বলছে। এই শরীরের অধীনেই আমরা আছি। আমি বলি যে আমিটা কোথায় আছি, আমি আমার শরীরের মধ্যে আছি। পরাধীন গাত্র ইন্দ্রিয়াদির দ্বারা বিবর্ণ হইয়া আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ক্ষয়প্রাপ্ত হইয়া থাকে। আমি এই যে আমার শরীরটা বিভিন্নভাবে সময়ে সময়ে সর্বত্র সব সময় কন্টিনিউ প্রসেসে চলছে। নিত্য সর্বত্রই পরাধীন গাত্র, এই যে গাত্র মিন্স আমার শরীরটা, এই শরীরটা আন্ডারেই আমরা আছি, মানে অধীনে আছি, শরীরের অধীনেই আমরা আছি। ইন্দ্রিয়াদির দ্বারা, ইন্দ্রিয়াদি মানে আপনারা জানেন চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, ঠিক এই যে বিভিন্ন রকম আমাদের ইন্দ্রিয়াদি, সেই ইন্দ্রিয়াদির অধীনে আমরা বিবর্ণ হইয়া ক্ষয়প্রাপ্ত হইয়া থাকি। আস্তে আস্তে আমরা শেষের দিকে ক্ষয় হচ্ছে আর কি। শেষের দিকে মিন্স আপনার ক্ষয় হচ্ছে, মিন্স সেটা আস্তে আস্তে সমাপ্তর দিকে যাচ্ছে। এই শরীরের উপর আধিপত্য কি হইতে পারে? এই শরীরটার প্রতি কি আমাদের কন্ট্রোল হতে পারে? মানে আমরা আমাদের সব কিছু এটা ঠিক রাখবো, ওটা ঠিক হবে, আমাদের ওটা হবে, এইটা চুল কোনোদিন পাকবে না, দাঁড় কোনোদিন পড়বে না, চোখ ভালো থাকবে, এই যে আধিপত্য, সেই আধিপত্যটা আমরা কি করতে পারি? করতে পারি না। এই শরীরের উপর আধিপত্য কি হইতে পারে? হইতে পারে না। সর্বত্রই সমভাবে পারদ্যের আকর্ষিত সুখ দুঃখ ভোগ করিতেই হইবে। সর্বত্র সমভাবে কি বলছি কথাটা, সমানভাবে পারদ্যের আকর্ষিত সুখ ও দুঃখ ভোগ করিতেই হইবে। যদি আপনারা যে বলছিলাম, যদি আপনার সুখ থাকে সেই সুখটা কেউ কেড়ে নিতে পারবে না, এটা আপনার ভোগ করতেই হবে। ঠিক একই যদি আপনার দুঃখ থাকে সে দুঃখ আপনার কেউ কেড়ে নিতে পারবে না, আপনার ভোগ করতেই হবে। তো সেইটা আপনার ভোগ মানে পারদ্য ভোগ, সেটা কন্টিনিউ হবেই। তো এখন আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে এই যে ভোগটা সুখের সময় তো খুব ভালো লাগে তাই না, দুঃখের সময় তখন ঠাকুর 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 বলতে থাকি আমরা, সেই ভোগটা তখন কি কাটানো যায়? তো সেই কাটানোর ভিন্ন ভিন্ন উপায় হয়তো ঠাকুর বা আমাদের যারা গুরু তারা বিভিন্নভাবে বর্ণনা করে গেছেন। তো সেই বিভিন্ন জায়গায় আমরা পাই। তো সেই ভোগ কাটানোর কি উপায়, তো সেগুলো আপনারা আমি এখন ওগুলো বর্ণনা করতে যাব না, কিন্তু কিছুটা ভোগ কাটানোর উপায় আছে। সুখ ও দুঃখ, আপনারা যদি ভাবেন যে
আমার যে সুখ একটা আসছে আগামী দিন, তো ওটা আমরা কীভাবে কাটাবো, কিন্তু ওটা আমরা কাটাই না। কি করি, ওটা আনন্দ করে, আরে একটু আগে আসুক। কিন্তু দুঃখ যখন আসে, যাক 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 যাক, যেমন তেমন করে বিদায় হোক দুঃখটা, এইভাবে। যাই হোক, এটা সকলেরই প্রকৃতি, যে মায়া, ওই মায়ার মধ্যে আমরা ঢুকে যাই, কিন্তু ভোগটা করতেই হবে। তো সুখী হোক দুঃখী হোক, সেটা ভোগ কাটানোর কিছু কিছু উপায় আছে। তো আপনারা বা আমিও সেই আপনাদের মধ্যেই পড়ি, তো সেই ভোগটা আমারও করতে হয়। তো ওই ভোগ কাটানোর যেগুলো কিছু কিছু আপনার টিপস গুরুরা বলে গেছেন, হ্যাঁ, বড় যারা জ্ঞানী ব্যক্তি তারা বলে গেছেন, তো সেই টিপসগুলো যদি আমরা নেই, হয়তো, হ্যাঁ হয়তো না, এটা আমার মনে হয় না হবে, তো কিছু কিছু সুখ সুখ মানে ভোগ কাটানোর কথা বললাম, সুখী হোক দুঃখী হোক, সেটা কিন্তু আমরা মানে গুরু কৃপা হতে পারে। যাই হোক, আমি অত বর্ণনা করতে যাব না। তো 32 নম্বর বাণীটা আমি আবার পড়ে দিই, তা আপনারা শুনবেন আর ভালো লাগবে, শুনবেন ভালো করে। পারদের ভোগ শেষ না হইলে কিছুই করতে শক্তি হয় না। শরীরটি পরের বশে চলিয়ে যাইতেছে। নিত্য সর্বত্রই পরাধীন গাত্র ইন্দ্রিয়াদির দ্বারা বিবর্ণ হইয়া ক্ষয়প্রাপ্ত হইয়া থাকে। এই শরীরের উপর আধিপত্য কি হইতে পারে? সর্বত্র সমভাবে পারদের আকর্ষিত সুখ দুঃখ ভোগ করতেই হইবে। আশা করি 32 নম্বর বাণীটা ভালো লাগছে, প্রত্যেকটা বাণী ভালো। যাই হোক, তার মধ্যে আপনার সাথে মিল থাকা আমি একটা কথা বলি, শ্রীমদ্ ভগবদ্ গীতা যেমন প্রত্যেকটা শ্লোক সময়ে সময়ে আপনার জীবনে কাজে আসে, গীতার প্রতিটা শ্লোকই খুব ভালো আর খুব দরকারি আর আমাদের কাজে আসে আমাদের জীবন চলার পথে। ঠিক তেমনই আমাদের এই যে রাম ঠাকুরের যে বইটা বললাম না, বেদবাণী প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, ঠাকুর কতগুলো চিঠিতে লিখে গেছে। ওই আশ্রিত ভক্ত তারা বিভিন্ন সমস্যায় যখন জর্জরিত থাকতো, তারা ঠাকুরকে চিঠি লিখতো, অনেক চিঠি লিখে গেছে। সেখান থেকে আপনার জীবনে কিন্তু অনেক উত্তর পাবেন। আপনি যখন পড়বেন না, তখন একটা উত্তর পাবেন, আর সেই একই বাণী আপনি যখন আপনার কোনো অন্য একটা সমস্যা নিয়ে পড়বেন, তখন কিন্তু আপনার আরেকটা উত্তর পাবেন। এই যে আমি এখন আপনার পড়ছি, কিছু একটা কথা বলছি, হয়তো এই কথাটার মানে আমি আগামীকাল আলাদা একটা বলতে পারি। উদ্দেশ্যটা একটাই, কথাটা একটাই, কিন্তু সেই সময় একটা কি হয়, আরো কিছু একটা আলোর সঞ্চার করে দেয়। তো আমি যে কথাটা বলছি আপনারা মিলিয়ে দেখবেন কখনো। বেদবাণীর প্রত্যেকটা যে খণ্ড আছে, প্রত্যেকটা যে বাণী আছে, সে বাণীগুলো আপনাদের জীবনের পথের একটা পাথেয়। এই মুহূর্তে যা আপনি পড়ছেন, আগামী দিনে আগামী মুহূর্তগুলোতে যখন আপনারা পাঠ করবেন বা শুনবেন, তখন আরো সুন্দর সুন্দর মানে চলে আসে। তো বন্ধুরা, এই যে অনুষ্ঠানটা সাধ্যায়, তো আমি আপনাদেরকে জানাই, এই সাধ্যায় অনুষ্ঠানটা আমি প্রত্যেকটা সাধ্যায় অনুষ্ঠানের মধ্যে কিছু সময় কথাটা বলে দিই। এই সাধ্যায়টা আমি বিশেষভাবে বয়স্ক বয়স্কা, বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন, যারা বর্তমান বই পড়তে পারছেন না বা বিভিন্ন কারণবশত তারা বইয়ের সাথে বা এরকম ভালো বইয়ের সাথে সম্পর্কটা দূর হয়ে গেছে, তাদের উদ্দেশ্যে কিন্তু আমার এই পাঠটা, তাদেরকে শোনানো। আর যারা এই অনুষ্ঠানটা দেখছেন বর্তমান বা আগামী দিনে আমি এটা এভাবে রেখে দিই যে এটা থাকবে অনেক দিন, তো কাইন্ডলি আপনারা এই সাধ্যায় যখন পাবেন স্কিপ করবেন না, আপনারা দেখবেন, তার সাথে আপনাদের বাড়ির সকলকে, বৃদ্ধ বৃদ্ধা তো আছেই, বাড়ির সকলকে এই অনুষ্ঠানটা দেখাবেন। আর আশা করি এটার থেকে আপনারা উপকৃত হবেন। এটার মধ্যে ভালো ভালো কথা লুকিয়ে আছে, তো আপনারা দেখবেন। আর তার সাথে আমি আরেকটা কথা আমি উল্লেখ করি, যে যারা পাঠ করে, যারা পাঠ শোনে আর যারা পাঠ শোনানোর ব্যবস্থা করে, তারা একই ফল লাভ করে। তো আপনারা ভগবান যেন আপনাদেরকে সকলকে ভালো রাখে, তার সাথে আমিও যেন ভালো থাকি, সেই উদ্দেশ্য। তার সাথে আরেকটা কথা বলি, এই যে আমি পাঠটা করছি, এই পাঠটাতে আপনারা কি হয়েছে শুনতে পাচ্ছেন। যদি আপনারা মোবাইলটা দেখতে পারেন দেখবেন, আর যদি আপনারা ইচ্ছা করেন
নিজের পাশে মোবাইলটা রেখে শুনতেও পারেন। ধন্যবাদ বন্ধুরা। এবার আমি 33 নম্বর বাণীতে আসছি, আপনারা শুনবেন। এই বাণীটা সামান্য একটু বড়, তো আমি চেষ্টা করব বোঝানোর। তো আমি আপনাদের আগেই বলছি, আমি বেশি পাঠ করব না, কয়েকটাই পাঠ করব, তো শুনবেন একটু। আমি এটা সামান্য বড় মানে খুব বড় না, আমি দেখাচ্ছি। আমাদের তো বেদবাণীটা আপনারা দেখেছেনই, তো আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই হলো বেদবাণী। এই লেখাটা একটু উল্টো উল্টো আসে, আপনারা ওই আয়নাতে ঠিক দেখতে পাবেন। আর এই হলো আমাদের ঠাকুরের ছবি, এগুলো ঠাকুরের ছবি, ঠাকুর ওই চিঠি লেখার একটা মুহূর্ত। আর আর এ হলো আপনার ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রণীত এ লেখা। তো আমি 33 নম্বর বাণীতে যাচ্ছি, আপনারা সাথে থাকবেন। সমবুদ্ধির দ্বারা দৈহিক গুণজাত পারদ্ধ ভোগদণ্ড ক্ষয় করিতে হয়। ভোগ মোক্ষ হইলেই জীবন দশা প্রাকার মুক্ত হইয়া মানবত্ব চলিয়া যায়। ব্রজবাসী যোগে নিত্য সেবাধিকারীর শক্তির সাহায্য নিত্য সেবার যোগ লাভ করিতে পারিবে। যখন যে অবস্থায় যে যে বিষয় আধিপত্য করিয়া মন বুদ্ধিকে চঞ্চল করে, তাহা ক্রমশ সহিষ্ণুতা শক্তির আবরণ করিয়া অভ্যাস বসে রাখিতে চেষ্টা করিবে, বিফলতা থাকিবে না। মনের শান্তি সুখাদি যাহা যোগদান করেন, সকলই অনিত্য অস্থায়ী ভ্রান্তি মাত্র জানিবে। সর্বদা কেবল প্রতিগত হইয়া তাহারই উন্মুখ পৃষ্ঠভঙ্গ বর্জিত হওয়াই জীবনের পরম ধর্ম। তো বন্ধুরা, আপনারা শুনলেন এটা। আমি বললামই যে এই লেখাগুলো এই ধরনের থাকে। এই হলো আপনার 33 নম্বর বাণী। তো আমি যা বুঝতে পেরেছি এই মুহূর্তে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সমবুদ্ধির দ্বারা দৈহিক গুণজাত পারদ্ধ ভোগদণ্ড ক্ষয় করিতে হয়। সমবুদ্ধি মানে ইকুয়ালি, সুখী হোক দুঃখী হোক, সমবুদ্ধির দ্বারা দৈহিক গুণজাত পারদ্ধ ভোগদণ্ড ক্ষয় করিতে হয়। সুখী হোক দুঃখী হোক, সেটা আপনার যেটা আপনার কাছে আসছে সেটা আপনার এনজয় করতে হয়। দুঃখটা এনজয় করতে হয়, সুখটা এনজয় করতে হয়। সুখটা আমরা এনজয় করার একটা আমাদের বিভিন্ন রকম স্কোপ দেখা যায় বা বোঝা যায়, যে আমরা হাসছি ইয়েতে করেছি বা নাচ টাচ করে, কিন্তু দুঃখটা সেটা কিন্তু বহুত কষ্ট করে নিজেকে চেপে, মানে দুঃখ থাকবে মনের মধ্যে থাকে, চিৎকার করবো, ওকার চোখের জল আসবে, কিন্তু সেটাও আমরা সেই দুঃখটাকে আমরা এনজয় করে দুঃখটা ভোগ করতে হবে। এনজয় মিনস আপনার শুধু আনন্দটা মূল্যে, দুঃখটা এনজয়ের মধ্যে পড়ে। ভোগ মোক্ষ হইলেই জীবন দশা প্রাকার মুক্ত হইয়া মানবত্ব চলিয়া যায়। যখন আপনি ভোগটা সম্পূর্ণ হবে, সেই যে বললাম সুখী হোক দুঃখী হোক পারদ্ধ ভোগ, ভোগ মোক্ষ হইলে জীবন দশা প্রাকার মুক্ত হইয়া মানবত্ব চলিয়া যায়। সেভাবেই আপনার যে সিস্টেমটা চলতে থাকে। ব্রজবাসী যোগে নিত্য সেবাধিকারী শক্তির সাহায্যে নিত্য সেবায় যোগ লাভ করিতে পারিবে। ব্রজবাসী মানে আপনার শ্রীকৃষ্ণের দাসী। বাবা বলো। হ্যাঁ, আমি ঠিক করে দিব, তুমি বসো, এখানে দেখো, আমার পাশে থাকো। ব্রজবাসী হলো কৃষ্ণের দাসী, মানে সকল অবস্থায় সব সময় কৃষ্ণ। এই চপ্পল পড়ো, আর তুমি এখানে থাকো। মা মানা করেছে না, দরজাটা বন্ধ করে দিতে বলো। তো ব্রজবাসী যোগে নিত্য সেবাধিকারীর শক্তির সাহায্যে নিত্য সেবার যোগ লাভ করিতে পারিবে। তো ব্রজবাসী মানে বলতে গেলে কৃষ্ণের দাসী, তারা সকল অবস্থায় মানে প্রতিটা মুহূর্তে কৃষ্ণের সেবার জন্য তারা উৎসর্গ করা, মানে তারা ত্যাগ করেছে, সবকিছু ত্যাগ করেছে শ্রীকৃষ্ণের সেবা। ওই কথাটা বলছে, ব্রজবাসী যোগে নিত্য সেবাধিকারীর শক্তির সাহায্যে নিত্য সেবায় যোগ লাভ করিতে পারিবে। ওই যে সমবুদ্ধিতে যখন আপনি সুখ দুঃখ ব্যাপারটা আনন্দটা করতে পারবেন, তা আপনার মাথার মধ্যে একই থাকতে হবে যে সত্যটা নিয়ে আমি নিয়ে থাকবো। আমার সেই যে পতি আছে,
তার কথা স্মরণ করে। আর ব্রজবাসী তার জন্যই বলছে, ব্রজবাসী হলো ত্যাগ স্বীকার করে সম্পূর্ণভাবে উৎসর্গ করা, সেই কথাটা বলছে। ব্রজবাসী যোগে নিত্য সেবাধিকারী শক্তির কার্যে নিত্য সেবার যোগ লাভ করিতে পারিবে। যখন যে অবস্থায় যে যে বিষয় আধিপত্য করিয়া মন বুদ্ধিকে চঞ্চল করে, তাহা ক্রমশ সহিষ্ণুতা শক্তির আবরণ করিয়া অভ্যাস বসে রাখিতে চেষ্টা করিবে। তো কি বলছি, যখন যে অবস্থা, সুখের অবস্থা, দুঃখের অবস্থা, যে যে অবস্থায় আসে, দুটোকেই সুখী বলুন দুঃখী বলুন, যে যে অবস্থা আসে সেটাকে সহিষ্ণুতার দ্বারা আপনার সহ্য করে চলতে হবে। সেটার মায়াতে চলে যাবেন না। সেটার সুখের পরে দুঃখ আসতে পারে, দুঃখের পরে সুখও আসতে পারে, সেই মায়ায় ঢুকে যাবেন না। সেই দুটোই আপনারা এনজয় করবেন, কিন্তু সহিষ্ণুতার সাথে। একটা লিমিট, যেটা বলে কন্ট্রোল, নিজের নিজের সেই সুখটা হোক দুঃখটা হোক, আপনারা মানে ভোগ করবেন সহিষ্ণুতার সাথে। যখনই যে অবস্থা আসে না কেন, কি বলছে আমি, যখন যে অবস্থায় যে যে বিষয় আধিপত্য করিয়া, যে যে বিষয় মানে আপনার সুখের বিষয় হতে পারে, দুঃখের বিষয় হতে পারে, যে যে বিষয়, যে যে সময়টা, যে যে মুহূর্তটা আসলো, মন বুদ্ধিকে চঞ্চল করে, তখন আনন্দটাই মন বুদ্ধিকে চঞ্চল করে ফেলে। আর সেই একই দুঃখটা, যে দুঃখের বা কারণটা, সেটা মনটাকে খারাপ করে ফেলে, দুঃখ করে ফেলে, মনটা একদম শেষ হয়ে যায়। কি হবে, কি কেন হলো, ভগবান কেন আমার সাথে করলো, এটা আমার সাথে হওয়া উচিত ছিল না, এই যে ভাবগুলো, এটা মনটাকে, মন আর বুদ্ধিটাকে চঞ্চল করে তোলে। আর সুখের সময় আমার মতো সুখী কেউ না, আমি সেই রাজা, আমি সেই রানী, এই ভাবটা। যখন যে যে অবস্থায় যে যে বিষয়ে আধিপত্য করিয়া মন বুদ্ধিকে চঞ্চল করে, তাহা ক্রমশ সহিষ্ণুতার শক্তির আবরণ করিয়া সহিষ্ণুতার সাথে নিজেকে কন্ট্রোল করে, সহ্য করে, সুখটাই সহ্য করে, দুঃখটা সহ্য করে, কিন্তু এনজয় করতে হবে, সহ্য করে এনজয় করতে হবে, সুখটা হবে দুঃখটা হবে। তাহা ক্রমশ সহিষ্ণুতার শক্তির আবরণ করিয়া অভ্যাস বসে রাখিতে চেষ্টা করিবে। এটা একটা হ্যাবিট, অভ্যাস বসে রাখিতে চেষ্টা করিবে। বিফলতা থাকিবে না, তখন আর বিফলতা থাকবে না, সুখেরই হোক দুঃখেরই হোক, কোনো বিফলতা থাকবে না, তখন সাকসেস, অলওয়েজ সাকসেস। মনের শান্তি সুখাদি যাহা যোগদান করেন, সকলে অনিত্য, কিছুই নিত্য না। কি বলছে, মনের শান্তি, যেটা মনের মধ্যে শান্তি একটা আসে, সুখ একটা আসে, যাহা যোগদান করেন, যা মনের মধ্যে আসলো, সেটা আপনি মানে একটা অ্যাড করে যাচ্ছেন, সেটা প্রত্যেকটা কি অনিত্য, অস্থায়ী, টেম্পোরারি, এটা পার্মানেন্ট কিছু না। ভ্রান্তি মাত্র জানিবে, এটা একটা ভ্রান্ত, সেটা একটা ভ্রান্ত, মানে আপনার ভুল একটা ধারণা, বুঝতে পারলেন, ভুল একটা ধারণা। সর্বদা কেবল প্রতিগত হইয়া তাহারই উন্মুখ পৃষ্ঠভঙ্গ বর্জিত হওয়াই জীবের পরম ধর্ম। তা কি করতে হবে বলে দিয়েছে, সর্বদা কেবল প্রতিগত হইয়া, প্রতিগত মানে একজন অধীশ্বর আছেন, একজন ঠাকুর আছেন, কৃষ্ণ আছেন, গুরু আছেন, এই পড়বি আছেন, হইয়া তাহারই উন্মুখ, সেই দিকে লক্ষ্য রাখা, উন্মুখ মানে তার দিকে তাকিয়ে থাকা উচিত, উপর দিকে তাকানো না, সেটা লক্ষ্য রাখা উচিত। পৃষ্ঠভঙ্গ বর্জিত হওয়াই জীবের পরম ধর্ম। তো বন্ধুরা, আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন, আর আমি আমার সামান্য জ্ঞান দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আর এখানে কিন্তু আরেকটা কথা আমি বলি, কখনো কোনো কীর্তনের সুরও আমি কিছু জায়গাতে নিজের অ্যাড করে করছি, সেখানে আপনারা মার্জনা করবেন। আর এই যে আপনাদের যা বোঝানোর চেষ্টা করলাম, আমি যা বুঝতে পারছি তাই, আমি কোনো বাবাজি বা স্বামীজি বা কোনো জ্ঞানী কিছুই নই, জাস্ট আপনাদেরকে পাঠগুলো পড়ে শোনাচ্ছি, আর আমার যেটা মনে হচ্ছে সেটাই আমি আপনাদের সামনে বর্ণনা করছি। তো বন্ধুরা, 33 নম্বর বাণী সমাপ্ত হলো। আমি একবার পড়ে দিই, তাহলে আপনারা একটু রিক্যাপ হবেন। সমবুদ্ধির দ্বারা দৈহিক গুণজাত পারদ্য ভোগদণ্ড ক্ষয় করিতে হয়, ভোগ
মোক্ষ হইলেই জীবন দশা প্রাকার মুক্ত হইয়া মানবত্ব চলিয়া যায়। ব্রজবাসী যোগে নিত্য সেবাধিকারীর শক্তির সাহায্যে নিত্য সেবার যোগ লাভ করিতে পারিবে। যখন যে অবস্থায় যে যে বিষয় আধিপত্য করিয়া মন বুদ্ধিকে চঞ্চল করে, তাহা ক্রমশ সহিষ্ণুতা শক্তির আবরণ করিয়া অভ্যাস বশে রাখিতে চেষ্টা করিবে, বিফলতা আসিবে না, বিফলতা থাকিবে না, দুঃখিত, বিফলতা থাকিবে না। মনের শান্তি সুখাদি যাহা যোগদান করেন, সকলই অনিত্য অস্থায়ী ভ্রান্তি মাত্র জানিবে। সর্বদা কেবল প্রতিগত হইয়া তাহারই উন্মুখ পৃষ্ঠভঙ্গ বর্জিত হওয়াই জীবের পরম ধর্ম। তো বন্ধুরা, একটা কথা বলি, আপনারা এই যে ভিডিওটা দেখছেন, যারা যারা লাইভে আছেন তো ভালো, তারা কাইন্ডলি একটু শেয়ার করবেন, অন্যদের দেখানোর একটু সুবিধা করে দিবেন। আর এই ভিডিওটা এটা থাকবে, হ্যাঁ, তাই আমি ওইভাবেই পোস্ট করি। তো ভিডিওটা থাকবে, আপনারা এই কথাগুলো আবার শুনতে পারবেন। তো যারা লাইভে আছে তারা তো শুনছেনই, তারা আগামী দিনে আগামী পর্বে তারা ওটা একটু শেয়ার করে অন্যদের শোনানোর ব্যবস্থা করবেন নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে। ধন্যবাদ। এবার আমি 34 নম্বর, আমি আর পাঠ করব না বেশি। এই 34 নম্বরটা পাঠ করি, যদি সুবিধা হয় 35টা করবো, নাহলে আর করতে পারবো না। তো রাত হয়েছে, প্রায় 10টা বেজে গেছে। তো আমি 34 নম্বরটা পাঠ করছি, শুনবেন। সংসার চক্র উদয় অস্ত গতিভাবে অনবরত ঘুরিতেছে। এই ভ্রম শোধনের জন্য ভগবানের অর্থাৎ সহিষ্ণুতার পরিণাম শক্তি স্মরণ দ্বারা শ্রদ্ধার উদ্বোধন করিয়া লইতে হয়। লাভ অলাভ পিপাসা মুক্ত করিতে চেষ্টা করিতে হয়। সংসার প্রার্থনার আবরণে কেবলমাত্র বৃদ্ধি প্রাপ্ত হইয়া থাকে, যোজনাদি ক্রিয়ার চর্চায় তাহার নিবৃত্ত হয় না। কেবলমাত্র এক পতিব্রত শক্তিপদ আশ্রয় লইয়া অযাচনা ভাবে প্রতীক্ষা করিয়া যথাসাধ্য গুরুপদিষ্ট সত্য সাধনের জন্য স্থিতিবৃদ্ধির আহরণ করিতে পুনঃ পুনঃ চেষ্টা করিতে নিশ্চয়তিকা শক্তি বৃদ্ধি হইয়া কামনা বাসনা লুপ্ত হইয়া থাকে। তখন সকল অভাবই দূর হইয়া আনন্দ প্রকাশ হইয়া যায়। তো বন্ধুরা, আমি 34 নম্বর বাণীটা পাঠ করলাম। আজকে আমি 34 অব্দি পাঠ করব, আগামী দিনে 35টা করব, বেশ বড় আছে। তো আমার যেটা বুঝতে পারছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু আপনাদের কথা একটা জানিয়ে রাখি, আমার যে এই যে বেদবাণী প্রথম খণ্ড, এই যে বাণীগুলো যে পাঠ করছি, সেটা কিন্তু আপনার যে কোনো ধর্মের, যে কোনো ভাষার, যে কোনো বর্ণের লোকেরা শুনতে পারে। এরা রাম ঠাকুরের চিঠি বা রাম ঠাকুরের আশ্রিতরাই শুনবে তা কোনো মানে নেই। আমরা আমাদের জীবন পথে চলার জন্য এই প্রতিটা যে পত্রাংশ সেটা আমাদের কাজে লাগাতে পারি বা কাজে আসতে পারে। তো বন্ধুরা, তো আমি 34 নম্বর এই বাণীটা পাঠ করে বা কিছুটা সময় আপনার সাথে বোঝানোর পর আমি এটা সমাপ্ত করে দিব। এখানে বলছে, সংসার চক্র উদয় অস্ত গতিভাবে অনবরত ঘুরতেছে। কি বলছে কথাটা, যে আমাদের সংসার কন্টিনিউ একটা প্রসেসে চলছে আর কি। উদয় অস্ত মিনস আপনার যখন সূর্য উদয় হয় অস্ত হয়, ঠিক সেইভাবেই সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, সুখের পরে দুঃখ, এভাবেই চলছে, সেটা আপনার কন্টিনিউ চলছে। আর এই ভ্রম শোধনের জন্য ভগবানের অর্থাৎ সহিষ্ণুতার পরিণাম শক্তি স্মরণ দ্বারা শ্রদ্ধার উদ্বোধন করিয়া লইতে হয়। এই যে চলছে যে সুখ দুঃখ সুখ দুঃখ, তো এটা কি করবে, সহিষ্ণুতার পরিণাম শক্তি স্মরণ দ্বারা শ্রদ্ধার উদ্বোধন করিয়া লইতে হয়। লাভ অলাভ পিপাসা মুক্ত করিতে চেষ্টা করিতে হয়। লাভ অলাভ পিপাসা মুক্ত করিতে চেষ্টা করিতে হয়। এখানে লাভ অলাভ, এখানে একটা কথা বলে দিই, ঠাকুরের কিছু কিছু কাঁচা ভাষা, যেরকম শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, আপনারা অনেকেই জানেন যে কি যেন নামটা ছিল ঠাকুরের বইটা, শ্রীকৃষ্ণ কি ছিল যেন রামকৃষ্ণ দেবের কথামৃত। তো কথামৃতের মধ্যে আপনার যেমন ঠাকুরের যেমন কিছু কিছু কাঁচা ভাষার কথা বলতেন আর কি। তো ঠিক এখানে ঠাকুরের কথাগুলি কিন্তু কিছু জায়গার মধ্যে আবার কিছু কাঁচা কাঁচা ভাষা আছে, বা কিছু কিছু আপনার বোঝানোর জন্য উনি কিছু কিছু শব্দের কিন্তু প্রয়োগ দেখা যায় উনি করেছেন।
তো এখানে দেখবেন কি বলছি, লাভ অলাভ পিপাসা মুক্ত করিতে চেষ্টা করিতে হয়। লাভ অলাভ মানে লাভ, আমার এটা করলে এটা লাভ হবে, এটা করলে আমার এটা আমার ক্ষতি হবে, এই লাভ অলাভ এই ধরনের একটা বলছে। আমি কিছু একটা পাবো, এটা করলে এটা পাবো, এটা করলে এটা আমি পাবো না, এই ধরনের যে একটা লাভ অলাভ মানে আপনার পাবো পাবো না, এই ধরনের পিপাসা মুক্ত চেষ্টা করিতে হয়। যে আমি এটা করলে এটা হবে, এটা করলে এটা, এই ধরনের মনের মধ্যে আনতে নেই। সে পিপাসা যে এটা করলে আমি এটা পাবো, এটা করলে আমার এটা পাবো না বা আমার লোকসান হয়ে যাবে, সে ধরনের একটা যে ভাব, সেই ভাবটা পিপাসা মুক্ত করিতে চেষ্টা করিতে হয়। মনের মধ্যে একটা যে আপনি কর্ম করতে থাকেন, পাওয়া না পাওয়াটা আপনি ছেড়ে দিন, সেই কথাটাই বলছে। লাভ অলাভ পিপাসা মুক্ত করিতে চেষ্টা করিতে হয়। সংসার প্রার্থনার আবরণে কেবলমাত্র বৃদ্ধিপ্রাপ্ত হইয়া থাকে। সংসার প্রার্থনার মাধ্যমে, সংসারে যে আপনি প্রার্থনা করতেন আমাকে ঠাকুর ওটা দেন, আমাকে ওটা এটা করে দেন, ওটা ওটা দেন, এটা হলে ওটা ভালো হবে, এটা করে আবরণের কেবলমাত্র বৃদ্ধিপ্রাপ্ত হইয়া থাকে। যোজনাদি ক্রিয়ার চর্চায় তাহা নিবৃত্ত হয় না, এটা সমাপ্ত হয় না, কন্টিনিউ চলতেই থাকে, এটার পরে এটা, এটার পরে এটা, এটার পর কেবলমাত্র এক প্রতিব্রত শক্তিপদ আশ্রয় লইয়া অযত্ন ভাবে প্রতীক্ষা করিয়া যথাসাধ্য গুরুপদিষ্ট সত্য সাধনের জন্য স্থিতিবৃদ্ধি আহরণ করিতে পুনঃ পুনঃ চেষ্টা করিতে করিতে নিশ্চয়তিকা শক্তির বৃদ্ধি হইয়া কামনা বাসনা লুপ্ত হইয়া থাকে। বিরাট বড় একটা বাক্য। কি বলছেন, ছোট্ট করে বলার চেষ্টা করছি। ঠাকুরের কথা সব আমি কিছু জায়গাতে বুঝতে পারি, কিছু জায়গায় বুঝতে পারি না, যা বুঝতে পারি সেটাই আপনাদের শেয়ার করছি। কারণ কি, সেই শক্তি আমার নেই। যেই কথাগুলো বলছি আমি ঠাকুর যা বলাচ্ছে আমাকে দিয়ে, সেটাই আমি বলছি। আর সেই শক্তি ঠাকুরই আছে। আপনারা সকলেই জানেন যে ভগবত শক্তির দ্বারাই ভগবত কৃপা লাভ হয়। তো ওনার মানে আশীর্বাদ বা ওনার কৃপা ছাড়া কিছু হয় না। এই যে আপনাদের যে আমি বলার চেষ্টা করছি, এই মুহূর্তে আমার মনে হয় ঠাকুর আমাকে দিয়ে এই কথাগুলো বলাচ্ছে, তাই। কিন্তু এই যে যা বুঝতে পারছি সেটা শেয়ার করছি। যদি তার মধ্যে কিছু আপনারা ডাউট থেকে যান, তো জ্ঞানী যারা আছে তাদের সাথে একটু মীমাংসা নেবেন। আমি কি বললাম, যতই আপনি এই লাগবে এই লাগবে লাগবে, এটা হলো আপনার এইরকম চিন্তাটা নিবৃত্ত হয় না, কমপ্লিট হয় না। কেবলমাত্র এক প্রতিব্রত শক্তিপদ, মানে প্রতিপদ মানে আপনার ঈশ্বর ঠাকুরের কাজে সত্যকে ধরে আপনি অযাচনা মানে মনের মধ্যে যাচনা আনবেন না। আমার লাগবে, ওটা লাগবে, ওটা হলে ওটা হবে, এটা ওটা হবে, আমাকে ওটা করিয়ে দাও ভগবান, ওটা আমার হলে আমার ভালো হবে, এই ধরনের অযাচনা ভাবে প্রতীক্ষা করিয়া অপেক্ষা করতে হবে, চলতে হবে। প্রতীক্ষা করিয়া যথাসাধ্য গুরুপদিষ্ঠিত সত্য সাধনের জন্য, গুরুপদিষ্ঠ মানে গুরু যে রাস্তা আপনার দেখিয়ে দিয়েছে, সেই রাস্তায় আহরণ করিতে পুনঃ পুনঃ চেষ্টা করিতে করিতে সে কমপ্লিট করতে করতে আপনার সত্যকে ধরে গুরু প্রদিষ্ট যে আপনার গুরু প্রতিষ্ঠিত সত্য সাধনের যে পথ, সেই পথে স্থিতি বৃদ্ধি আহরণ করিতে করিতে পুনঃ পুনঃ চেষ্টা করিতে নিশ্চয়তিকার শক্তির বৃদ্ধি হইয়া কামনা বাসনা লুপ্ত হইয়া যায়। তখন কি হয়, মনের থেকে কামনা বাসনা সম্পূর্ণ হয়, মানে শেষ হয়, লুপ্ত হয়ে যায়, তখন সকল অভাব দূর হয়ে যায়। যখন কামনা বাসনা নাই, তো আপনার অভাব নাই, আপনি পরিপূর্ণ, আনন্দ প্রকাশ হইয়া যায়। তো বন্ধুরা, আমি যা বুঝতে পারলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি 34 নম্বরটা আমি আরেকবার পাঠ করে দিই, আপনারা একটু রিক্যাপ করবেন, মিলিয়ে নেবেন কথাগুলো, শুনবেন। সংসার চক্র উদয় অস্ত গতিভাবে অনবরত ঘুরিতেছে। এই ভ্রম শোধনের জন্য ভগবানের অর্থাৎ সহিষ্ণুতার পরিণাম শক্তি স্মরণ দ্বারা শ্রদ্ধার উদ্ধর্ধন করিয়া লইতে হয়। লাভ অলাভ পিপাসা মুক্ত করিতে চেষ্টা করিতে হয়। সংসার প্রার্থনার আবরণে কেবলমাত্র বৃদ্ধিপ্রাপ্ত হইয়া থাকে। যোজনাদি ক্রিয়ার চর্চায় তাহার নিবৃত্তি হয় না, কেবলমাত্র এক প্রতিব্রত শক্তিপদ আশ্রয় লইয়া অযাচনা ভাবে প্রতিজ্ঞা করিয়া যথাসাধ্য গুরুপদিষ্ট সত্য সাধনের জন্য স্থিতিবৃদ্ধির আহরণ করিতে পুনঃ পুনঃ চেষ্টা করিতে করিতে নিশ্চয়তিকার শক্তির বৃদ্ধি হইয়া কামনা বাসনা লুপ্ত হইয়া থাকে। তখন
সকল অভাবই দূর হইয়া আনন্দ প্রকাশ হইয়া যায়। তো জয়রাম। তো 34 নম্বর আমি আজকে 31, 32, 33, 34 এই 4টা বাণী আমি পাঠ করলাম, আর তার সাথে আমার সামান্য জ্ঞান দিয়ে আপনাদের সাথে বর্ণনা করলাম। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, উপভোগ করেছেন, আনন্দ পেয়েছেন। তো আগামী দিনে আমি আবার এই স্বাধ্যায় নিয়ে আসব। আপনারা ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সকলেই এই অনুষ্ঠান দেখবেন। তো আমি আজকে এখানেই সমাপ্ত করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাই রাখলাম। যখন সুবিধা হবে আমি ভিডিও নিয়ে আসবো, আর এই সাধ্যায় অনুষ্ঠান আমি কন্টিনিউ করার চেষ্টা করব। শুভরাত্রি।